তো আমরা যাচ্ছি আজকে, কালকে বের হয় নাই ওই টয়লেটের জন্য, আজকে বের হয়েছি ঘুরতে। তো আজকে শুক্রবারে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। তো শুরু থেকে একদম অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার কারণ হচ্ছে আমরা একটু ঠান্ডা ড্রেস পরছি, আমি জ্যাকেট পরছি, আমার বউ হচ্ছে হুডি টাইপসের পরছে, এটা দেখে আপনারা অবাক হচ্ছেন। তারপর হচ্ছে আমরা চলে গেলাম আমাদের পার্লারের জিনিস কেনার জন্য। তো আমাদের পার্লারের যে কোনো ধরনের জিনিস কেনার জন্য আমরা এই দোকানটাতে চলে আসি। এই দোকানে সকল ধরনের পার্লারের জিনিস পাওয়া যায়। আমি রাজশাহীর মধ্যে যে যে দোকানগুলোতে গেছি সেই দোকানগুলোর থেকে এই দোকানটাতে আমার জিনিসপত্রগুলো হচ্ছে যে প্রাইসগুলো একটু রিজনেবল মনে হয়, কারণ আমি সকল জিনিসপত্র এখান থেকে নিই। তো এখানে আপনারা যত ধরনের হচ্ছে পার্লারের এক্সেসরিজ আছে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো ফার্স্টে আমার বউ হচ্ছে যে বলতেছে এইগুলো তুমি আমার জন্য আগে নাও। তাই যাই হোক, আমি যে কোনো কিছু পার্লারে নিলে সবার আগে আমি নিজে ওটা ট্রাই করে দেখি সেটা কাস্টমারের জন্য বেটার হবে কি না, সেটা ঠিক হবে কি না। সবাই মনে করে যে হচ্ছে পার্লারের জিনিসপত্রগুলো অনেক এক্সপেন্সিভ হয়, কিন্তু সেগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত হয় কিনা। তো এই কারণে হচ্ছে আমি যে কোনো জিনিস আগে নিজে ট্রাই করি, তারপরে হচ্ছে যে আমার কাস্টমারদের জন্য নিই। তো এইটা হইতেছে কারিগর হইতেছে বলতেছে ভাই এই অ্যাপ্রনটা আমি নিবো, কারণ হচ্ছে আমার অ্যাপ্রনটাতে হচ্ছে একটু দাগ ভরে গেছে। তো যাই হোক, তার জন্য একটা নতুন অ্যাপ্রন না হলো। তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে যে চকলেট টাইপসের যেটা দেখতেছেন, এটা আসলে একটা ফেসিয়াল প্যাক। তো আমার বইটা নেওয়ার পরে বলতেছে আমি এটা আমার পার্সোনালির জন্য নিবো, তোমার পার্লারের জন্য তুমি আলাদাভাবে নাও গা, আমার যায় আসে না, বাট এগুলো সবগুলো আমার। তো সে এমন করতেছে মনে হচ্ছে চকলেট মনে করে এটা খেয়েই ফেলবে, বলতেছে আমি তো চকলেট মনে করতেছি, কখন না জানি খেয়েই ফেলি এটা। যাই হোক হচ্ছে আমরা এই যে এই এক্সেসরিজগুলো আপাতত নিলাম, কারণ এই জিনিসগুলো আমার জন্য অনেক দরকার ছিল। তারপর আমরা ফার্স্টে যে ব্যাগটা দেখলাম ওটা তো গুড় ছিল, ওটা পাঠিয়ে দিতেছি এখন ঢাকাতে। তো ঢাকাতে হচ্ছে যে কুরিয়ার করার জন্য আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে এসেছি। এখান থেকে আপনারা যে কোনো কিছু হচ্ছে চাইলে খুব সহজে কুরিয়ার করে দিতে পারবেন অনেক কম প্রাইসের মধ্যে, আর একদম আজকে দিলে কালকে চলে যায়। যাই হোক, সবাই জানেন, তারপর ইনফরমেশনটা আমার মনে হলো যে আমি জানাই দিই। তারপর আমরা চলে যাচ্ছি রিক্সার খোঁজে। তারপর রিক্সা নিয়ে আমরা চলে যাবো এখন বাজারে। তো ফাইনালি আমরা বাজারে চলে এসেছি। এখন বাজারে হচ্ছে আমার বইয়ের শপিং শুরু হবে, কারণ পার্লারের শপিং শেষ, এখন আমার বইয়ের শপিং স্টার্ট হবে। তো সে একে একে সব পায়েল দেখতেছে, তারপর নর্থ দেখতেছে। সেই কসমেটিক্সের দোকানে আসলে সব থেকে প্রথমে হচ্ছে সে ট্রাই করে কি নর্থ নাকের ফুল, কিন্তু এইগুলো কখনো সে কেনে না, জাস্ট দেখে আর হচ্ছে বলে না থাক আমাকে মনে হয় ভালো লাগবে না। সে বারবার ট্রাই করে আর হচ্ছে না নিয়ে চলে যায়। তো এক পর্যায়ে হচ্ছে সে সবগুলো জিনিস বাদ দিয়ে কিছু লিপস্টিক নিয়ে নিলো, কারণ হচ্ছে তার লিপস্টিক ফেভারিট। কিছু নীল আর না নিক সে হচ্ছে যে যদি হচ্ছে কসমেটিক্সের দোকানে যায় সে লিপস্টিক অবশ্যই নাই। এই যে আমি যেমনটা বলেছিলাম যে দেখেন সে অলরেডি হচ্ছে একটা নর্থ পড়ছে, পড়ার পর বলতেছে কেমন যেমন লাগতেছে, খুলে ফেললো। তার ফেসের রিয়াকশন দেখলে বুঝতে পারবেন বাকিটা। তারপর হচ্ছে আরও অনেকগুলো ট্রাই করলো, বাট একটাও নিল না। তারপর চলে গেলো সে সাংসারিক জিনিস নেওয়ার জন্য। দেখেন হাতে অলরেডি একটা বদনা নিয়ে ফেলছে, আর হচ্ছে দেখুন বাকি জিনিসপত্র প্লাস্টিকের যেগুলো সেগুলো দেখছে, আর বলছে এটা লাগবে দোকানের জন্য, এটা লাগবে বাসার জন্য, এটা লাগবে এই রুমের জন্য। একটার পর একটা সে কিনতে আছে, মানে হচ্ছে সে বাজারে গেলে সব থেকে বেশি আমার সংসারের জিনিসপত্র কিনে। বিয়ের আগে সে আগের রুহি আর এই রুহির মধ্যে অনেক তফাৎ। সে হচ্ছে যে আগে ঘুরতে বেশি পছন্দ করতো, বাট এখন আমাদের ঘোরা বলতে গেলে হচ্ছে যে সাংসারিক জিনিসপত্রর কাজকর্মে হচ্ছে বের হওয়া হয়। তো যেমনটা তাকে দেখতেই পাচ্ছেন, সে খুঁজে খুঁজে একদম চারিদিককে দাম দর করে নিতেছে, অনেক একদম সাংসারিক মেয়ে বলে যে এরকম একটা কথা। সে চারিদিক যাইতেছে, অনেক দাম দর করতেছে দোকানদারের সাথে, আর হচ্ছে সে বলতেছে যে এগুলো কত করে এটসেট্রা এটসেট্রা। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসার পথে চলে এসেছি। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের নতুন যে পেজ আসছে আমির উৎস অফিসিয়াল, সেই পেজটাতেও আপনারা ফলো দিয়ে রাখবেন, কারণ আগের পেজটা নষ্ট হয়ে যায়। সো থ্যাংক ইউ, টাটা, আল্লাহ হাফেজ। সবাই বৃষ্টির মধ্যে কী কী খাইলেন না খাইলেন কমেন্ট সেকশনে আমাদেরকে জানাই দেন।